পাকিস্তানি পাতিলেবু গাছ বছরে 6 বার লেবু ধরে। একটা গাছ যদি 5 বছর বয়স করতে পারেন 12,000 লেবু হবে একটা গাছে। দাদা এই তো বিরাট বড় বড় নারকেলের চারা রয়েছে, নারকেলগুলো তো বিরাট সাইজের, ফুটবলের মতো সাইজের। জুলাই মাসের 20 তারিখে সেখানে গাছে পাকা আম। এই দেখেন কাঠিমন ম্যাঙ্গো, গো ব্যাগের গাছে আম ধরে আছে। এই আম ধরা গাছ অফ টাইমে আপনারা চারা আমার থেকে কিনতে পারবেন। কাঠিমনের ছোট আম, কাঠিমন গাছে মুকুল, এবং আমার 165টা আমের ভ্যারাইটি আছে বিভিন্ন ধরনের। এটা হলো বাড়িওয়ান শেকি মালটা, কিছুদিনের মধ্যে মোটা হয়ে রেডি হয়ে যাবে। আচ্ছা, এই ভিডিও আপনারা যারা দেখছেন অবশ্যই লেবু খেয়ে যাবেন, ইনভাইট করা থাকলো। বিগত 2 মাস ধরে মায়ের নামে একটি করে গাছ রোপণ করছি, এবং 45 দিন ধরে পুরো পশ্চিমবাংলার মানুষদের একটি করে গাছ গিফট করেছি মায়ের নামে বসানোর জন্য। 2026 সাল 20 জুলাই আজকের আমরা গাছ রোপণ করব। আমাদের স্কুলের হেড ম্যাম আছে, হেড স্যার আছে, এবং আমাদের রুকুল স্যার আছে, বুলবুল স্যারও আছে আমাদের সঙ্গে। আমরা স্কুল সভাপতি এবং 4টে স্যার মিলে এই বাড়িহাটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় গাছ রোপণ করব। পশ্চিমবাংলার মধ্যে যত বৃদ্ধ আশ্রম আছে আমার সঙ্গে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। প্রত্যেকটা বৃদ্ধ আশ্রমে 5টা করে 12 মাসি কাঁঠালের চারা এবং এই ধরনের 12 মাসি কাঠিমন আমের চারা 5টা করে আমি গিফট করব বৃদ্ধদের খাওয়ানোর জন্য। এবং প্রতিবন্ধী যে স্কুলগুলো আছে ওই 5টা কাঁঠালের চারা এবং 5টা আমের চারা দেব, প্রতিবন্ধীরা যাতে ওই ফলগুলো খেতে পারে। তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন প্রতিবন্ধী স্কুলগুলো এবং বৃদ্ধ আশ্রমগুলো পুরো পশ্চিমবাংলা জুড়ে। আজ 20শে জুলাই যে অরণ্য সপ্তাহের সেই দিন, আমাদের মানবিক এবং সমাজসেবী এবং আমাদের এই স্কুলেরই সভাপতি মফিজুল সাহেব, তার নেতৃত্বে আজকে আমরা এই বৃক্ষরোপণ বা অরণ্য সপ্তাহ সেই দিনে আমরা আমাদের বিদ্যালয় অর্থাৎ বাড়িহাটি জুনিয়র বেসিক স্কুলে আমাদের এই অরণ্য সপ্তাহ পালিত হচ্ছে এবং আমরা গাছ রোপণ করছি। এবং আমরা ওনার আগামী দিনের যে পরিকল্পনা তার দীর্ঘায়ু কামনা করি, যাতে উনি এই ধরনের সমাজসেবক কাজ করতে পারেন। আমরা 4 জন মিলে এই গাছটা বসাবো। বাকি যে আরও গাছ বসানো হবে সে গাছগুলো আমাদের ছাত্র এবং ছাত্রীরা বসাবে। আপনারা দেখতে থাকুন। মাটি দাও সবাই, ম্যাম দাও। আপনারা স্কুলে তো শুনলেন প্রতিবন্ধী স্কুল এবং বৃদ্ধ আশ্রমের জন্য 10টা করে ফলের গাছ আপনারা পাবেন, সেটা তো শুনলেন। এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যাপারেও শুনলেন। আমার কিন্তু নার্সারিতে ব্যানার টাঙানোই আছে, সাদিয়া নার্সারির পক্ষ থেকে পশ্চিমবাংলার মধ্যে রক্তদান শিবির হলে রক্তদাতাদের একটু করে চারা গিফট করা। আপনারা মনে করেন 50টা ডোনার আছে, আপনাদের পেপারসপত্র একটু জেরাস করে আমাকে দেবেন। আপনারা আমার এখান থেকে ডোনারদের জন্য গিফট হিসাবে চারা নিয়ে যাবেন। দাদা এই তো বিরাট বড় বড় নারকেলের চারা রয়েছে, নারকেলগুলো তো বিরাট সাইজের, ফুটবলের মতো সাইজের।
এগুলো এক দাদা ভাই অর্ডার দিয়েছে বড় প্যাকেট করে দেওয়ার জন্য, করে দেওয়া হয়েছে। আচ্ছা, কি আমার জাতের নারকেল এটা? আমার এখানে মালয়েশিয়ান গেরিং, গঙ্গাবর্ধন এবং ভিয়েতনামি নারকেলের চারা পাওয়া যায়। মালয়েশিয়ান গেরিং 300 টাকা পিস। আমার যে প্রচুর স্টক, আসেন আপনারা দেখেন। বাবা, প্রচুর চারা তো। হ্যাঁ, মালয়েশিয়ান গেরিং এবং ওই সাইডে আছে গঙ্গাবর্ধন। আচ্ছা, নারকেল দেখেন, এই নারকেল কত বড় বড়, হুম, এ দেখেন, এ বোঝা যাচ্ছে কত ঠিক। বড় বড় নারকেল। দারুণ আপনারা size। নারকেল দেখে কিনবেন। আর সব থেকে বড় একটা ব্যাপার হলো নারকেল যে চেনার উপায়, নারকেলে অনেকে ঠকছে। ঠিক। এই নারকেলের সিস্টেম হলো, আপনি একটু দূর থেকে দেখান, এ দেখেন এই 3টে 4টে পাতা বাড়ানোর পরে কাঠি পাতা বার হয়ে যাচ্ছে। দেখেন। এই দেখেন এই পাতা, কাঠি পাতা গোনা যাচ্ছে, ঠিক, একটা, দুটো, 3টে, 4টে, এরপরে যত পাতা ছাড়বে সব এরকম ছাড়া ছাড়া কাঠি পাতা ছাড়বে। ওকে। আর আর এই এটা কোন জাত হবে? এটা মালয়েশিয়ান গেরিং, গঙ্গাবর্ধন, আচ্ছা। ভিয়েতনাম। মানে এর পাতাগুলোও খুব বড় হয় না, ডিসি নারকেলের মতো, এবং এর পাতাগুলো ছোট হয়। আপনারা 18 ফুট পর পর এই গাছটা বসাতে পারবেন। আর এই গাছগুলোর দাম আছে 300 টাকা পিস। আর ভিয়েতনামটার দাম আছে 1260 টাকা পিস। আর গঙ্গাবর্ধনের? গঙ্গাবর্ধনও 300 টাকা পিস। নারকেলের কোয়ালিটি দেখে আপনারা নারকেল কিনবেন। আচ্ছা, আমি প্রোডাকশন গাছে এসেছে, এরকম গাছ দেখাবেন দাদা। এত ছোট গাছে 6 বছরের গাছ, 1 বছর আগের থেকে এতে নারকেল হচ্ছে। আপনি তো এই গাছ বসিয়েছেন, তা আমার গাছে এই যে নারকেল দেখে আপনি কতটা খুশি? আমি দারুণ খুশি, দারুণ ভাবে খুশি। আচ্ছা, আপনার বাড়িটা পিথেভাতে না? তা যাই হোক, আপনি আমার এখানে এসেছেন, একটা ডাব আপনাকে আমি টেস্ট করাবো। আমি তো লাগিয়েছি এই গাছ। হ্যাঁ, ওর জন্যই তো আপনাকে একটা ডাব টেস্ট করাবো। এই ডাবটা একটু খেয়ে দেখুক, একটু হালকা দুমালা। দুজনে মিলে- না না না, আপনি খান, আপনি না না না, আপনি খান, আপনি পুরো- টেস্ট করেন। আপনি পুরোটা খেয়ে বলেন। দারুণ মিষ্টি জল, মিষ্টি জল। মিষ্টি জল, হ্যাঁ, ভালো জল, ভালো জল। তো যে চারা বাড়িতে বসিয়েছেন, কি মনে হচ্ছে তাহলে আপনি ঠিকঠাকই চারা নিয়েছেন? হ্যাঁ, ঠিক গাছই নিয়েছি আমি। এই আমটা আমি কম বেশি কাটছি। আচ্ছা, এই আমটা, গাছে আমটা আছে, এ তো প্রায় পেকে গিয়েছিল। এই দেখেন আমটা দেখেন। আপনারা ভিডিও দেখছেন 20 জুলাই, 20 জুলাই, আজকে বেশি জুলাই, হ্যাঁ। তো জুলাই মাসের 20 তারিখে সেখানেও ব্যানানা গাছে পাকা আম। হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো গাছে পাকা আম। এবার এইভাবে যে আমি কাটছি গাছে আমটা এখানে ঝুলুক। এই কেমন লাগছে দাদা? দারুণ দারুণ। হ্যাঁ, আচ্ছা, এই আমটা আপনি একটু টেস্ট করে দেখেন। মানে গাছ থেকে তো ডাইরেক্ট এখনো পুরো রেডি হয়নি, একটু টেস্ট করে দেখেন। ভাগনা, একটু টেস্ট করে দেখো কেমন মিষ্টি কি হয়েছে, খেয়ে দেখো। মিষ্টিটা এসছে, পুরো পাকেনি তো। আচ্ছা, হ্যাঁ, পুরো যখন পাকবে তখন পুরো মিষ্টিটা এসছে। পুরো মিষ্টি হবে। এটা হলো খাওমিনি ম্যাঙ্গো। আচ্ছা, খাওমিনি ম্যাঙ্গো খুব ভালো একটা আম। এটা রেড অল টাইম ম্যাঙ্গো। আচ্ছা, রেড অল টাইম হ্যাঁ, পাকিনি এখনো? এটা কিন্তু গাছে আছে, এই পাকিনি গো, তবুও একটু মনে হচ্ছে যেন ম্যাচিওর ম্যাচিওর ভাব। এর আমটা ভিতরে কেমন, কাঁচা বা পাকায় কেমন খেতে, আমি একটু কেটে দেখব। এই যে দেখেন, ওকে। হ্যাঁ, এটা হলো রেড অল টাইম ম্যাঙ্গো। আচ্ছা, দাদা এসছে যখন, এই আম এখন পুরো শক্ত, পাকিনি। পাকিনি। দাদা একটু খেয়ে দেখুন তো, মানে আমটা রেড অল টাইম ম্যাঙ্গোটা একটু খেয়ে দেখেন তো। না, এটা মিষ্টি, মিষ্টি আছে? খুব মিষ্টি। খুব মিষ্টি, মানে ভালো মিষ্টি। আচ্ছা দাদা, আসেন, আমি যদি গোবাগে এরকম একটা গাছে, এটা দ্বিতীয় ফলনের আম, আচ্ছা, দ্বিতীয় ফলনের আম, গোবাগে এরকম 20-30টা করে আম সহ এখন গাছ দিতে পারি, ছোট ছোট আম। এই আমগুলো পাকবে পুজোর আগে। আচ্ছা, এই গোব্যাক সেটিং এর গাছ আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন। মানে এই একদম ডাইরেক্ট আম ধরা গাছ পাবে? আম ধরা গাছ গোব্যাগে ধরে আছে তো, গোব্যাগে বাহ। এই বড় বড় গোব্যাক দেখছেন, ঠিক ঠিক। গোব্যাগে বড় বড় গাছে আম ধরে আছে, একটা দুটো গাছ না, কয়েক হাজার গাছ। আসেন, এই দেখেন গোব্যাগে আম ধরে আছে। এই দেখেন নিচের দিকে, উপরের দিকে, এদিকে দেখেন গোব্যাগে কিভাবে আম ধরে আছে। আপনারা যদি গোব্যাগে আম ধরা গাছ নিতে চান, এই দেখেন গোব্যাগে কিভাবে আম ধরে আছে। ঠিক ঠিক। এটা আবার ব্যানানা ম্যাঙ্গো।
গো ব্যাগে আম ধরেই আসে। এই ধরনের গাছ কিন্তু আমার কাছে আপনারা পাবেন। এই দেখেন কাঠিমন ম্যাঙ্গো, গো ব্যাগের গাছে আম ধরে আছে। এই আম ধরা গাছ অফ টাইমে আপনারা চারা আমার থেকে কিনতে পারবেন। আচ্ছা, এই দেখেন আম ধরে আছে, দেখছেন? আচ্ছা আসেন আর একটা আম দেখাই, আসেন। একদম নতুন ধরেছে সদাবাহার ম্যাঙ্গো। সদাবাহার ম্যাঙ্গো, ছোট ছোট আম ধরেছে। এর আগে এক চালান হয়েছিল, এটা বছরে 3 বার হয়। আম ধরা গো ব্যাগের সদাবাহার ম্যাঙ্গোর চারা আপনারা আমার কাছে কিনতে পারবেন। অল টাইম আম এটা। এই দেখেন এই ভিতরে না একদম ছোট ছোট আম ধরেছে, দেখছেন? হ্যাঁ ঠিক। আজকের জুলাই মাসের 20 তারিখ, আপনারা ভিডিওটা দেখছেন। ছোট ছোট গাছে আম ধরেছে। ঠিক। এই ধরনের বড় ম্যাচুয়ার চারা আমার কাছে পাবেন। এটা সুলঙ্গনা অল টাইম। গাছে দেখেন মুকুল আছে। ঠিক। আচ্ছা এদিকে দেখেন ছোট ছোট আম ধরেছে, অলরেডি আম ধরে আছে। আম ধরে আছে, দেখেন সুলঙ্গনা অল টাইম আম ধরে আছে। ঠিক। একটা গাছ না, এগুলো কিন্তু আমার এখানে গো ব্যাগে বসানো আছে। আমার কাছে ছোট বড় 320টা আইটেমের বিভিন্ন ধরনের চারা পাওয়া যায়। আচ্ছা, আপনারা ওয়েট করুন, পরের পার্টে আমি পুরো চারার ভিডিওটা দেখাবো। 20 জুলাই, আচ্ছা, আজকের তারিখটা 2026 সাল, জুলাই মাসের 20 তারিখ। আমার জমিতে কচি কচি আম ধরে আছে, পুজোর আগে পাকবে। আপনারা অবশ্যই পুজোর আগে চলে আসবে আম খাওয়ার জন্য। ওকে। আর একটা দুটো আম না, একটা পাকা আম আছে আমি পেয়েছি, দেখেন চারিদিকে মানে গাছ ভর্তি আম। আমি কিন্তু প্রায় দেখাই, তবুও এই আমটা এই দেখেন কাঁচা আম। আচ্ছা, আমার দাদা এসছে অনেক দূর থেকে, টেস্ট করে দেখা যাক। একটু দাদা একটু কাঁচা আম খেয়ে দেখুক। কাঁচা আমটা আসলে কেমন, এ নাও একটু খেয়ে দেখো। এ নাও ধরো, কাঠিমন ম্যাঙ্গো। আসেন, ভালো আম। আচ্ছা আসেন, এদিকে আসেন। এগুলো এই যে গাছে আম আছে, এটা কিন্তু বাড়িফোর আম। এগুলো সব বাড়ি? হ্যাঁ, এটা বাংলাদেশের বাড়িফোর নাম দিয়েছিল। এটা হেমসাগরের মতো দেখতে। এ দেখেন হেমসাগরের মতো দেখতে, ঠিক। কিন্তু লেট ভ্যারাইটির আম। এই আম আমি এই দাদা এসছে, একটা পাকা আম আমি কাটবো। এটা পেকেছে? হ্যাঁ হ্যাঁ, এই তো। আচ্ছা, এই আমটা আমি হ্যাঁ, এই আমটা দাদাকে একটু টেস্ট করাবো। দাদা এসছে যখন আমার নার্সারিতে, আজকের দিনে একটু আম টেস্ট করে যাক দাদা। হ্যাঁ দাদা, বাড়িভর ম্যাঙ্গো একটু খেয়ে দেখেন। আজকের জুলাই মাসের 20 তারিখ 2026 সাল, আম খান। আমি একটু বাড়িভর খেয়ে দেখি। অদ্ভুত মিষ্টি, অদ্ভুত মিষ্টি। এই যে আমের স্বর্গরাজ্য তৈরি করে রেখেছি 20 জুলাই, অত সহজে এখানে যারা আসবে তারাই আম খেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন ছোট আম কাটিমন, ঠিক। বড় আম কাটিমন, ঠিক। এই দেখেন কি অবস্থা আমের। পুজোর আগে পাকবে, পুজোর আগে আগে আপনারা চলে আসবেন। আসেন, কাটিমনের ছোট আম। আচ্ছা, জুলাই মাসের 20 তারিখ, আপনারা খেয়াল রাখবেন। কাটিমনের ছোট আম, কাটিমন গাছে মুকুল। এবং আমার 165টা আমের ভ্যারাইটি আছে বিভিন্ন ধরনের, যেগুলো বছরে একবার হয়। ভর্তি আম। সে আম তো 1 মাস আগেই শেষ হয়ে গেছে। আমের যে স্বর্গরাজ্য, আপনারা যখনই আসবেন সারা বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন। তখনই দেখতে পাবো আমের যে স্বর্গরাজ্য আমি বানিয়ে রেখেছি। আপনারা দেখছেন আমের স্বর্গরাজ্য কিভাবে আম ধরেছে, গাছ ভর্তি আম। হ্যাঁ, 2 বার আমাদের খাওয়া হয়ে গেছে পাকা, এবং 3 বারের আম, আর এই 4 বারের মুকুল আসছে। বাহ, এই 4 বারের এই মুকুল আসছে। না, বছরে 4 বার প্রোডাকশন আসে? হ্যাঁ, আমার এখানে কিন্তু 165টা ভ্যারাইটির খুব সুন্দর ভালো ভালো চারা আছে আমের, এবং 320 ভ্যারাইটির ফলের চারা আছে। স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদেরকে আর দুটো জিনিস আমি দেখাতে চাই, আপনারা দেখতে থাকুন। বাণিজ্যিক চাষ যেমন আম ভালো, তেমন লেবু ভালো, এবং কাঁঠাল। পাকিস্তানি পাতিলেবু গাছ। কি বলেন, এটা পাতি লেবু? হ্যাঁ, এত লেবু ধরে আছে? এত লেবু, বছরে 6 বার লেবু ধরে। একটা গাছ যদি 5 বছর বয়স করতে পারেন, তার পাকিস্তানি পাতি 12,000 লেবু হবে একটা গাছে। 12,000 গাছে 12,000 পিস লেবু হবে। 50 পয়সা করে বিক্রি করলেও তো আমার 50 পয়সা নাই, লেবু যখন মিনিমাম দাম থাকে 2 টাকা, আর অফ টাইমে থাকে এর দাম 5 টাকা। আচ্ছা, আমরা 1 টাকা ধরলেও তো 12,000 টাকার বিক্রি। হ্যাঁ, এই দেখেন এই ফুল আসছে, ফুল আসছে। মানে বাণিজ্যিক ভাবে এই লেবু চাষ করাটা বড় বড় ফল ভালো। আছে, ছোট ফল আছে। আর এই লেবুর এত রস,
মানে আমি মুখে বলে শেষ করতে পারবো না। এই লেবুর রসটা দেখাতে গেলে এই লেবুটা আমার ছিটতে হবে। একেবারে ছোট লেবু নয়, পাকিস্তানি পাতি, খোসা হালকা, রস বেশি। এর রসটা কতটা একটু দেখে না। এটা কিন্তু অর্ধেক লেবু। এর রসটা দেখেন, একটা লেবুর অর্ধেকটা আর অর্ধেকটা আমার হাতে। এর রসটা দেখুন, এখনো পুরোপুরি রস আসেনি, আর কিছুদিন দেরি হবে। রেডি মাল আগে ভাঙা হয়ে গেছে, তাই এতে রস ভর্তি রস। এখনো অর্ধেক আমার হাতে আছে, তবে এই রসটা আমি একটু খাবো নিজে। খুব টক টক আছে। এটা হলো বাড়িওয়ান সিকি মালটা, কিছুদিনের মধ্যে মোটা হয়ে রেডি হয়ে যাবে। আচ্ছা, এই ভিডিও আপনারা যারা দেখছেন অবশ্যই লেবু খেয়ে যাবেন, ইনভাইট করা থাকলো। আর এখানেও তো দেখতে পাচ্ছি সেই বাড়ি ওয়ানেরই লেবু ধরে রয়েছে। হ্যাঁ, বাহ, গাছ ভর্তি লেবু। তবে একটা কথা আমি বলি, দ্বিতীয় পাঠের জন্য আপনারা ওয়েট করেন। আমার এই সাদিয়া নার্সারি বদরহাট, শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে। নামখানা থেকে শিয়ালদা, ক্যানিং থেকে শিয়ালদা, হাওড়া থেকে শিয়ালদা, উত্তরবঙ্গের রেল যা আছে শিয়ালদা, শিয়ালদা থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল ধরে গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাট। শিয়ালদা থেকে 1 ঘন্টা 15 মিনিট সময় আমার নার্সারিতে আসতে সময় যায়। অনলাইন কুরিয়ারে আমি গাছ বিক্রি করি না। আপনারা অবশ্যই চারা কেনাকাটা করবেন নার্সারিতে এসে।